প্রথমে আধার কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড এবং নবসংযোজিত নাম হলো ভারতের পাসপোর্ট। দুদিন আগেই ভারতের ইএএম অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী উনি জানিয়েছেন যে ভারতীয় পাসপোর্ট ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটি একটি মাত্র ট্রাভেল ডকুমেন্ট হিসাবে কাজ করছে, অর্থাৎ ভ্রমণ সহায়ক ডকুমেন্ট হিসাবে। তো সাধারণ মানুষের মনে তাই একটা প্রশ্ন বারবার জাগছে যে কোন ডকুমেন্টসটা হলে আমি যে প্রকৃত ভারতীয় সেইটা প্রমাণ পাবে। এই নিয়ে ভারত সরকার বা ভারতের যে গৃহ মন্ত্রণালয় সে এখনও কোনো রকম পরিষ্কার কোনো তথ্য এখনও দেয়নি। তাই সাধারণ মানুষের মধ্যে একটা খুঁতখুঁত ব্যাপার রয়ে যাচ্ছে যে কোন ডকুমেন্টটিকে আমি ভারতের প্রপারলি ভারতীয় হওয়ার যে প্রপার ডকুমেন্ট হিসাবে দেখব। তো কয়েকটি প্রশ্ন মনের মধ্যে জাগে যে যদি ভারতের পাসপোর্ট যদি ভারতীয় হওয়ার প্রমাণপত্র না হয়, তাহলে সেখানে আমরা একটা সই দেখতে পাই যেটা রাষ্ট্রপতির থাকে, আর তার ভিতরে লেখা থাকে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক। তাহলে যেখানে ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে এই তথ্যটি বা এই ডকুমেন্টসটি আমাদেরকে প্রদান করা হয় যে আপনি ভারতের নাগরিক হিসাবে অন্যান্য দেশে ভ্রমণ করতে পারেন, তাহলে শুধুমাত্রই যদি ট্রাভেল ডকুমেন্ট হয় তাহলে কেন ওখানে ভারতীয় সিটিজেন লেখা থাকে, এটি একটি প্রশ্ন। এছাড়াও আরও কিছু কিছু প্রশ্ন আছে, যেমন যদি আধার কার্ডে যদিও বা বড় বড় করে লেখা থাকে এটি নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটি শুধুমাত্র পরিচয় বহন করে, তাহলে সরকার কেন প্রত্যেকটি ডকুমেন্টসের সাথে, যেমন আমাদের রেশন কার্ড, আমাদের ব্যাংকের পাসবই, এই সকল ডকুমেন্টসের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করছেন? এই যে কাজগুলি, এই যে হ্যাপা বা পরিশ্রমগুলি, এগুলো তো সাধারণ জনগণ করছেন, সব লায়াবিলিটিগুলো সাধারণ জনগণ নিচ্ছে। সরকার কি করছে সাধারণ জনগণের জন্য? এটাও সরকারকে বুঝতে হবে, যখন আমি একটা রুলস নিয়ে আসছি সাধারণ জনগণ ফলো করবে, তাতে যেন সাধারণ জনগণের উপকারও হয়। শুধু একটা নিয়ম আনলাম সে সবাই পালন করবে আর পরে বলবো না এটা ভ্যালিড নয়, এটা এরকম কাজ করছে না, এরকম তো করলে হবে না। কারণ সেটা সাধারণ জনগণ যখন নিজের দৈনন্দিন কাজকর্ম ছেড়ে এই সরকারের নিয়ম পালন করার জন্য তারা একবার ব্যাংকে দৌড়াচ্ছে, একবার তাদের রেশন কার্ডের সাথে ওটা লিঙ্ক করার জন্য দৌড়াচ্ছে, ফোনের যে সিম তুলতে হবে সেখানে দৌড়াচ্ছে, এবং আমাদের বাকি যাবতীয় যেখানেই আমরা যাই আধার কার্ডটা ভ্যালিড করা হয় বা আধার কার্ডটা একটা প্রমাণ্য তথ্য হিসাবে গ্রহণ করা হয়। তাহলে আধার কার্ডটা আর কি কি ভ্যালিডেশন আছে? সরকার আধার কার্ডটাকে শুধু পরিচয়পত্র ছাড়া আর কী হিসাবে কাজে লাগাতে চায়, এটাও সরকারের ভালো করে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাধারণ লোককে জানানো উচিত। আর একটা যে সর্বোপরি প্রশ্ন খুব মাথাচাড়া দিয়ে মনে ওঠে, সেটা হচ্ছে যে ভারতীয় যে ভোটার আইডি রয়েছে, আমরা যাদের বয়স 18-র উপরে, আমাদের সকলের ভোটার আইডি আছে, আমরা ভোট দিচ্ছি। এই ভোট নিয়ে একজন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই এই সাধারণ ভোটের মাধ্যমে জয় হয়ে নিজেদের পদটা পেয়েছেন। এখন যদি সরকার হঠাৎ করেই ঘোষণা করে যে ভোটার আইডিটা প্রমাণ্য নয়, তাহলে কি শুধু সেই ব্যক্তিটির ভোটার আইডিটাই নষ্ট হলো, তার সেই ডকুমেন্টসটি নষ্ট হলো, নাকি তার পাওয়া সেই ভোটটি নিয়ে যে ব্যক্তি সেই পদে রয়েছেন, তিনি গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বার, কোনো কাউন্সিলর, কোনো রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী, তারও তো লায়াবিলিটি আছে। তাহলে যদি ভোটার কার্ডটা ইনভ্যালিড হয়ে যায়, তাহলে সেই পদটাও কি ইনভ্যালিড নয়? নাকি সব দায়িত্বগুলো শুধু সাধারণ জনগণের জন্য, সব সমস্যাগুলো শুধু সাধারণ জনগণের জন্য, আর যারা এই ভোট পেয়ে জয়ী হয়ে যারা পদে আসীন হয়ে রয়েছে তাদের জন্য কি কোনো ইনভ্যালিড নেই? তাদের জন্য সব কিছুই কি ভ্যালিড? প্রশ্ন করুন।